नमस्कार बंधुरा आईट्यूब इंडिया चैनले स्वागत। कल्याणी यूनिवर्सिटी बीए माइनर कोर्से साजेशन दिच्छी सेमिस्टार 1 एडुकेशनल सोशियोलॉजिर। आशा करछि एखान थेके तोमरा अवश्यई कमन पाबे। तो प्रथम अध्याय थेके मान 5 जन्य पढ़बे समाजविद्यार प्रकृति और परिधि आलोचना करो, शिक्षा एवं समाजविज्ञानेर मध्य सम्पर्क आलोचना करो। পরের প্রশ্ন, শিক্ষার সহিত সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এবার এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু গতবারে এসে গেছে, তা সত্ত্বেও আমি সাজেশনে রেখেছি, তোমরা নাও পড়তে পারো। তবে এই কোশ্চেনটা দেখা গেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে রিপিট হয়, তাই জন্য আমি এটা রেখেছি। শিক্ষার সহিত সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। পরের কোশ্চেন, পরের চ্যাপ্টার থেকে পড়বে, পরের ইউনিট থেকে সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা করো। বেকারত্বে শ্রেণীবিভাগ করো। অসমতার সংজ্ঞা দাও, এর কারণ আলোচনা করো। মান 10 জন্য পড়বে সংস্কৃতি কাকে বলে, এর প্রকৃতি এবং উপাদানগুলি আলোচনা করো। বেকারত্ব কি, বেকারত্বের কারণগুলি আলোচনা করো। সংস্কৃতির পশ্চাৎপরতা কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ আলোচনা করো। অসমতা বা বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর প্রকৃতি আলোচনা করো। সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ করো। আরেকটা জিনিস এটাও পড়ে রাখবে, এটা গতবারে 5-এ এসছে হয়তো যতদূর সম্ভব, এবারে বড় প্রশ্নের জন্য দিয়েছি। যদি 5-এ না আসে তাহলে তো খুবই গুরুত্বপূর্ণ, আর যদি এসেও থাকে তাও 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো পরের অধ্যায়ের 10 নম্বরের জন্য পড়বে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য ভূমিকা আলোচনা করো। গৌণ গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য ভূমিকা আলোচনা করো। সামাজিকীকরণ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের ভূমিকা। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের ভূমিকা। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমের ভূমিকা। এবার গতবার যে পরীক্ষা হয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো তেমন আসেইনি। সাধারণত দেখা গেছে যে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, প্রায় এসে থাকে, কিন্তু গতবারে এটা আসেনি, তাই এবছর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক প্রতিষ্ঠান, পরিবারের ভূমিকা, বিদ্যালয়ের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা। পরের অধ্যায় থেকে 5 নম্বরের জন্য পড়বে বিশ্বায়ন ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো, অথবা বিশ্বায়নের সাথে শিক্ষা কিভাবে সম্পর্কিত আলোচনা করো। সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। ভারতবর্ষে সামাজিক পরিবর্তনের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সামাজিক স্তর বিন্যাসের কারণ উল্লেখ করো। সামাজিক স্তর বিন্যাসে শিক্ষার ভূমিকা আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো, শিক্ষা কীভাবে সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত, সংক্ষেপে আলোচনা করো। সামাজিক সচলতা কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। সামাজিক সফলতা, এটা সচলতা হবে, সফলতা লিখেছি। সামাজিক সচলতার কি, এর মূল রূপগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করো, অথবা কেন শিক্ষাকে সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার বলা হয়। সামাজিক পরিবর্তনে বিভিন্ন সীমাবদ্ধতা আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাস কাকে বলে, ইহার বৈশিষ্ট্য আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো খুব ভালো করে পড়বে। আশা করছি এখান থেকে তোমরা আসবে, এখান থেকে কোশ্চেন আসবে, অবশ্যই কমন পাবে। সাথে স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলাম, স্টাডি মেটেরিয়ালের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, পাসওয়ার্ড ভিডিওর মাঝেই আমি দেখিয়ে দিয়েছি, সেটা থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর যে সাবজেক্টে তোমাদের সাজেশান ও স্টাডি মেটেরিয়াল লাগবে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো দিয়ে দেওয়ার যথাযথ চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।